السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানে দিনী ভাই, আল্লাহ পাকের দরবারে সম্পূর্ণ শুকর যিনি আমাদেরকে শরীর নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানে দিনী ভাইয়ের, আজকে আমরা সূরাতুল মুতাফফিফিনের 6 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই সূরার কয়েকটি আয়াত ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগ সহকারে শোনার, আমলের নিয়তে শোনার এবং উম্মতের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। ইমানে দিনী ভাইরা, সূরার নাম হলো সূরা মুতাফফিফিন। তাফফীফুন থেকে সূরার নাম মুতাফফিফুন। এই সূরার নামকরণ করার কারণ হলো, প্রথমেই আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা কম দেয় তাদের জন্য বড় দুর্ভোগ। যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, এই সমস্ত লোকদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। এই সূরার নামকরণ করা হয় সূরাতুল মুতাফফিফিন।
এই সূরার মধ্যে এক রুকু এবং 36টি আয়াত আছে। সূরা মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে, তার কয়েকটি আয়াত মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। তো এই সূরা মুসলমানদেরকে ন্যায় নীতি শিক্ষা দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পর দেখলেন যে মদিনার মধ্যে লোকজন বাজারে মার্কেটে যে জিনিস বিক্রি করে ক্রয় বিক্রয় করে, এর মধ্যে বিক্রেতারা ক্রেতাদেরকে ঠকায়, মাপে কম দেয়, ওজনে কম দেয়। তখন বাকি এই সূরার কিছু আয়াত অবতীর্ণ হয়। হিজরতের আগে কিছু অবতীর্ণ হয়েছে, হিজরতের পর কিছু অবতীর্ণ হয়েছে। মাপে কম দেওয়ার কারণে এই সূরা অবতীর্ণ হয়েছে, যার মধ্যে আল্লাহ তাআলা 17 করে বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা কম দেয় এদের জন্য বড় দুর্ভোগ হয়ে গেছে, বড় ক্ষতির কারণ যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মুতাফফিফিন যারা ইযা তালু আলান নাস, মানুষের কাছ থেকে মেপে নেয়, ইস্তাওফুন পুরা মেপে নেয়। মানুষের কাছ থেকে ময়দান থেকে দেয়, আর একটু দাও, ঠিক করো, পাল্লা ঠিক করো, এখনো তো হয় নাই, এইভাবে পুরা নেয়। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, আর যখন তাহলে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তো ভোলাপাড়া কাস্টমার পেলে কমায় দিয়া 1 কেজির জায়গায় 700 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম এমনি করে দেয়। এরকম বর্তমান সময় আমাদের বাজারে আছে না নাই? ব্যাপক হারে আছে। অনেক ধরনের দোকানের মধ্যে এই জাতীয় কাহিনী হয় এবং মানুষ সতর্কও থাকে, ওর দোকানে যাওয়া যাবে না, কম দেয়। এমনকি রাস্তার পাশে যে গ্যাস দেয়, গ্যাস, পেট্রোল পাম্প, এরাও কম দেয়। এই অভিযোগ আছে। গ্যাসের সাথে বাতাস বেশি দিয়ে দেয়, যতটুকু বাতাস দেবে এর চেয়ে বেশি বাতাস দিয়ে দেবে। আরো বিভিন্ন ধরনের কাহিনী আছে। মানুষকে মেপে দেওয়ার ক্ষেত্রে কম দেয় আর নিজেরা মেপে নেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ ভাবে নেয়। এমন মানুষদের জন্য আল্লাহ ওয়াইলুল, দুর্ভোগের কথা বলছেন। ওয়াইলুলের শাস্তিগত দুর্ভোগ, বড় বিপদ। আবার ওয়াইলুলের আরেক তর্জমা হইল জাহান্নামের একটা জায়গার নাম হইল ওয়াইল। ওই জায়গা এত প্রচন্ড আযাব, ওই জায়গার আযাব থেকে বাঁচার জন্য জাহান্নামের অন্যান্য অংশ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, ওয়াইল নামক জায়গা থেকে আমাদেরকে বাঁচান। ওয়াইল দুর্ভোগ, কঠিন অবস্থা হবে, শান্তির কোন কাহিনী হবে না, এতটাই বেদনা এবং কষ্টকর পরিস্থিতি। ওয়াইলুন মানে ওইটাকে স্মরণ করা যেতেছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা কম দেয় তাদের জন্য বড় দুর্ভোগ হয়ে গেছে। এবার দেখেন আমার ভাই, ইসলামী লেনদেনের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি মুআমালাত, লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতার ব্যাপার আয়াত কত পরিষ্কার ভাবে আমাদেরকে দেয়। আর এটা শুধু দোকানদারি সাথে না, বরং কর্মজীবী, চাকরিজীবী সবার সাথেই। 8টার অফিসে 8টায় যেতে হবে, 9টায় গেলে হবে না। যদি 9টা দিয়ে অফিসের মধ্যে 1 ঘন্টা কম দেওয়া হয়, তাহলে সময় দেওয়ার ক্ষেত্রে কম দিল, বেতন নেওয়ার ক্ষেত্রে ফুল দিল। এই আয়াত আল্লাহ বলছেন, তারা মেপে দেওয়ার ক্ষেত্রে কম দেয়, নেওয়ার ক্ষেত্রে পুরা নেয়। সময় দেওয়ার ক্ষেত্রে কম দেয়, বেতন নেওয়ার ক্ষেত্রে পুরা নেয়। দুনিয়ায় যত চাকরিজীবী আছে সবাই লেনদেন আর উপার্জনের জন্য পথ আছে, সব এই আয়াতের ভিতরে প্রবেশ করে দিচ্ছে। এই জন্য আমার দোস্ত, ইসলামী জিন্দিগি আমাদেরকে যাপন করতে হবে। আর ইসলামী জিন্দিগি মানার নাম মাইনা নিতে হবে, আমল করতে হবে, নিজের ভিতরে প্রয়োগ করতে হবে এবং একে অপর উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহ দিতে হবে। এই জন্য যে নায়িকা দিবে তাকেও ঠকানো যাবে না, আর যে নায়িকা দিবে সেও মানুষকে ঠকাইতে পারবে।
পাল্লা একটু কেমন করে রাখলেই কম উঠে। যে পাল্লাগুলো হাতে মাপে ওটাকে 4টা রশি দিয়ে তো পাল্লাটা করা থাকে, একটা রশির মধ্যে যদি পেস্ট থাকে তৈরি মাপ কম উঠে। কারণ এটার মধ্যে চাপ পড়ে নেই, চাপ পড়ছে নাকি 3টার মধ্যে, এই কারণে মাল কম উঠতেছে। আবার এটা মধ্যে চাপ পড়লে বোঝা যাবে মাল কম উঠে না বেশি। তো ডিজিটাল পদ্ধতি এখন মাপের, ডিজিটাল যুগ, ঠিক না? ডিজিটাল যুগে মাপে। আপনারা মনে করবেন ডিজিটাল যুগের মাপে মনে কোনো ঝামেলা নাই, ঝামেলার কোনো অভাব নাই, ঝামেলার কোনো অভাব নেই। পাল্লা এমন ভাবে দোলায় দেওয়া যায় যে 10 কেজির 5 কেজি দেখা যাবে, আবার বেশি টাকে কম দেখা যাবে, কম টাকে বেশি দেখা যাবে। তরতিব আছে, অসুবিধার কিছু নাই। মানে যতই আধুনিক আর আপডেট হোক, মানুষ আরো আপডেট হয়ে যায়। পাল্লা আপডেট হয়েছে, মানুষ আপডেট, আবার পাল্লা আরো আপডেট, মানুষ আরো আপডেট। এইভাবে আমরা আমাদের ভিতরে এটাকে যদি খাস বাংলায় বলতে যাই তাহলে বলতে হবে যে মাপে চুরি করা, মাপে চুরি করা। শুধু এতটুকুই নয় আমার দুষ্ট, বরঞ্চ নামাজের ক্ষেত্রেও আমাদের তাকসিফ হয় চুরি করা হয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক লোককে দেখলেন নামাজ পড়তেছে, সেজদা ঠিক মতো করে না, রুকু ঠিক মতো করে না, 3বার না, আর তাড়াতাড়ি নামাজ শুরু করছে। আমিরুল মুমিনিন নামাজ শেষ করার পরে লোকটাকে ডাক দিয়া বলল, তুমি তো নামাজের মধ্যে চুরি করলা, নামাজের মধ্যে তুমি কম করলা, আল্লাহকে কম দিয়া বেশি সওয়াব দিতে চাও না? তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এখানে এসে বলছেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথাকে আইনা বলছেন যে প্রতিটা জিনিসের মধ্যেই কম দেওয়া, বেশি দেওয়া, কম দেওয়া, কম দেওয়া, বেশি দেওয়া, এগুলো সব প্রতিটা জিনিসের মধ্যে হয়। সেটা হলো যার কাজের যতটুকু জিম্মাদারি আর দায়িত্ব, তাকে ততটুকু দায়িত্ব পুরা করতে হবে, ততটুকু দায়িত্ব পুরা করতে হবে। এক্ষেত্রে যেমন বলেন অফিসের মধ্যে জিম্মাদারি দেওয়া হয়েছে, এতটা থেকে এতটা পর্যন্ত এই এই কাজ, এবং যে কর্মচারী ওনার কাজ শেষ, উনি একদম খুব কাজ করে 2 ঘন্টা আগে কাজ সেরে ফেলছেন, এখন বাসায় চলে যেতে পারবেন কিনা ওনার উপরের অফিসারের অনুমতি ছাড়া তিনি যেতে পারবেন না। যদি তিনি যান তাহলে মাপে কম দেওয়ার শাস্তি দিতে পারবেন। আর যদি এরকম কন্ট্যাক্ট হয়ে থাকে, যেরকম দিন এই পরিমাণ কাজ করার পরে ছুটি, এখন করতে 5টা বাজে আর সন্ধ্যা 7টা বাজে, তবে আমাদের গুণ আসা যায় না। তাহলে আপনি তাড়াতাড়ি করে দিয়ে 3 ঘন্টা আগে বের হলেও কোন গুণ হবে না। সময় যদি নির্ধারণ থাকে, কাজে নির্ধারণ থাকে, তাহলে সময়ও পুরা করতে হবে, কাজও পুরা করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে। আমরা তো শুধু দোকানদারেরই দোষ দিই, বেচারা মাপে কম দেয়। আমিও তো কত দিক দিয়ে মাপে কম দিতেছি, ওটার দোষটা আমি দেখি না। ঠিক তেমনি ভাবে বিবি সন্তানের হকের ক্ষেত্রেও, সময় দেওয়ার ক্ষেত্রেও এখানে কম বেশির বিষয় আছে। সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমার যেটা চিন্তা, আমার দায়িত্ব কতটুকু, আমি কতটুকু পুরা করতেছি। আর না হলে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। এক জাতিকে তো এই কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি মাপে কম দিত, এটা তাদের কুফরির সাথে এটা একটা বড় রূপ ছিল, মাপে কম দিত। যেমন লূত আলাইহিস সালামের জাতির অপরাধ ছিল কুফরির সাথে সমকামিতা, এদের অপরাধ ছিল কুফরির সাথে মাপে কম দেওয়া। হযরত শুআয়ব আলাইহিস সালাম বুঝেছেন ওখানে নাই, তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন জাতিকে। কুফরির সাথে মাপে কম দেওয়া জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন। কোরআনুল কারীমের একাধিক জায়গা ওয়াজিনু বিল কিসসাসিল মুস্তাকিম, বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা সঠিক দাড়ি পাল্লা দিয়ে মাপ করো, মাপে হেরফের করো না, মাপে কম দিও না। যদি কেউ মাপে কম দেয় যে কোনো জায়গার ক্ষেত্রে, ওইটা কিয়ামতের দিন তার গলায় ঝুলায় দেওয়া হবে, পাওনাদারের সওয়াব দিয়ে দেওয়া হবে, আর ওই জিনিসটা তার গলায় ঝুলায় দেওয়া হবে। কেউ যদি অন্যায়ভাবে কোনো ক্ষেত মাপতে গিয়ে কম দেয়,
দুর্নীতি করে, খবর দখল করে তারা জিনিস আত্মসাৎ করে নেয়। আসলে ময়দানে 60 জমিন তার গলায় তুলে দেওয়া হবে। অনেক আয়াতের মধ্যে আল্লাহ মাপের কথা আমাদেরকে বলছেন। এই মাপের কম দেওয়া শুধুমাত্র হারামের জন্যই না, বরং এই মাপে কম দেওয়া, যিনি মাপে কম দিলেন তার ইনকামের পথ অচিরেই বন্ধ হয়ে যাবে। এমন বিপদের সম্মুখীন হবে যে বিপদ থেকে পরিত্রাণের পথ পাবে। ব্যবসা ধ্বংস হয়ে যাবে। কারণ অন্যায়ের সাথে, জুলুমের সাথে কোনো জিনিস স্থায়ী হয় না, সব অস্থায়ী হয়ে যায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার আমাদেরকে জানায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিন ওয়াল জাহ, মেপে দাও একটু বেশি দাও। কি বলছেন আমাদের নবী? মেপে দাও একটু বেশি দাও। একদম ডিজিটাল পাল্লা পাবে, একদম কাটায় কাটা 1000 লেখা উঠছে, 1 কেজি হয়েছে। এখানে আর 5 গ্রাম উঠলে কি হয়? 2 গ্রাম তো বাতাসেই উঠে। 4 গ্রাম বাড়ায়, 4 গ্রাম বাড়ায়, 5-7 গ্রাম বাড়ায় গেলে কি অসুবিধা না। একদম পায়রাঘাট কম দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যারা গোস্ত, মুরগি ইত্যাদি ইত্যাদি বিক্রি করে। তো মুরগি লাফাইতে থাকলেও তারা ওই মাপ দীঘা বলে ফেলে, এত হচ্ছে, উপরেটা বেড়া বলে দিচ্ছে, এত হয়েছে। মুরগি লাভ দিচ্ছে পায়রার মধ্যে, তো ছাস করে দামের জন্য সরছে, হ্যাঁ এত হয়েছে, নামায় বলেছে। কেন আপনি কি ঝগড়া করতে চান? এই যদি হয় মুসলমানের লেনদেন, এই যদি হয় মুসলমানের আগে বাতলান আর শিষ্টাচার সভ্যতা নবীর আদর্শের বাইরে গিয়া আল্লাহর কোরআনের হুকুমের লঙ্ঘন করে এই মুসলমানকে কে আয়ের করবে বলেন জগতের মধ্যে? কে মুসলমানকে সালাম দেবে? এমন মুসলমানের জন্য তো বিপদ অপেক্ষা করতেছে। আমরাই তো আমাদের বিপদ দেখে আসতেছি, আমরা তো আমাদের কপালের মধ্যে দুর্ভোগ টেনে আনতেছি। আল্লাহ বলছেন ওয়াইলুল মুতাফফিফিন, জাহান্নামের বলছেন না দুনিয়াতে বলছেন, সেটা তো স্পষ্ট করেন নাই। ডাইরেক্ট বলেছেন ওয়াইলুল মুতাফফিফিন, মাপে যারা কম দেয় ওদের খবর আছে। এই খবরটা দুনিয়াতেও আছে, এই খবরটা আখিরাতেও আছে। এই জন্য বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, কামাই রোজগারের পথে অবলম্বন করে, তাদের সবার জন্য এই ব্যবসার ইলম শিক্ষা করাটা ফরজ। ব্যবসার ইলম শিখে ব্যবসা করতে গেলে ফিতনা কিছুটা কম হইতো, কিন্তু ব্যবসার ইলম না শিখেই ব্যবসা করতেছেন তো জানে না সমস্যা আছে। মাঠে কম দেওয়াতে কতটা গুনাহ, এটা যদি জানতো এই কাজ মুসলমান করতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার গসা ফলাইছেন না যে দোকানে এসে আমার উম্মত না। নবীজি বাজারে বাজারে ঘুরতেন, মার্কেটে মার্কেটেও যেতেন, মুসলমানদের মার্কেটে নবীজি যেতেন। একদিন এক গম বিক্রেতার দোকানে গেছেন, গমের ভিতরে হাত ঢুকাই দিচ্ছেন, ভিতরে ভিজা উপরে দিয়ে শুকনা। কি ব্যাপার? ভিতরে ভিজা উপরে শুকনা, ধোকা দেওয়া মানুষকে মান গসা ফলাইছেন না, যে দোকানে সবার উম্মত না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল তো ভিজে গেছে। তো তুমি ভিজাগুলো করে দাও, শুকনাগুলো নিচে নামাতে নিতে হয়, যে আসছে সে দেখবে না ভিজা আছে কিছু। তো এই যে একটা দোষ, এটা আমাদের দেশের মানুষগণ গোপন করে দিয়ে দেয়, ছিঁড়া টাকাটা লুকায় দিয়ে দেয়, যাতে আমাদের কেউ ধরতে না পারে। ছিঁড়া টাকাটা লুকায় দিয়ে দেয় না, ছিঁড়া টাকাটা বলে দেয়, এটা উচিত। ছিঁড়া টাকাটা বলে দেয়, ভাই আমাদের টাকা ছিঁড়া আছে, যদি চালাইতে পারো তাহলে নেও, আমদানি নিও না। কিন্তু আমরা তোকে লুকায় দিয়ে দিই, যাতে না দেখে, নকল টাকা বুঝে করে ওটা আবার আরেকজন হাতে ধরাই দিই, যাতে না বুঝে। এই যে লেনদেনের মধ্যে যে ত্রুটিগুলো আমাদের সমাজে আছে, এগুলো তো মুসলমানের বৈশিষ্ট্য ছিল না, কিন্তু আজ এগুলো আমাদের ভিতরে স্বভাব জাতে পরিণত হয়েছে। আমরা নিজেরা একে অপরকে ধোঁকা দিচ্ছি, কোরআনুল কারীমের আয়াতকে লঙ্ঘন করে। তাহলে তো আমরা কোরআনের উপরেই নাই, তো আল্লাহ আমাদের গজল আমাদের কাছে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপের ক্ষেত্রে আমাদের বলছেন, জিন ওয়াল জাহ, মেপে দাও একটু বেশি দাও, মেপে দাও একটু বেশি দাও।
এই হাদিসের উপর যারাই আমল করছে পৃথিবীতে যারা ঠকে নাই তারা লাভবান হয়েছে। বিশ্বাস না হলে আপনি আমল করে দেখেন, ইনশাআল্লাহ ঠকবেন না, লাভবান হইবেন। যে দোকানদার থাকলে আমল করে দেখেন, ইনশাআল্লাহ কাস্টমার সব তার দোকানে যোগ দেবে যে ভাই এখানে একটু বেশি দেয়, এখানে একটু দিতে দেয় বেশি দেয়, এখানে 2 টাকা কম রাখে। লোকজন যাবে কি যাবে না বলেন? ওদের যাবে। পাবলিকের এক কারগুজারির মধ্যে এটা শুনছি যে এক বাবার স্বর্ণের দোকান ছিল, স্বর্ণের দোকান। ছেলেদেরকে 4 ছেলে মৃত্যুর আগে 4 ছেলেকে 4টা স্বর্ণের দোকান বানায় দিয়ে গেছে। একটা স্বর্ণের দোকান দিয়ে কয়টা বানাইছে? 4টা, আরো 3টা বানায় 4টা হয়েছে। 4 ছেলেকে 4টা দোকান দিয়ে গেছে। আর বলে গেছে বাবা একটা ওষুধ করে দেয়, আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মানবা। আর দোকানদারি করার সময় নবীজির হাদিস, জিন ওয়ারজা, মাইকটা দিবা একটু বেশি দিবা। কি বেশি দিতে হয়েছে? আটা, আলু, কি স্বর্ণ বেশি করে দিতে হয়েছে। মাইকটা দিবা একটু বেশি দিবা। তো উর্দু ভাষী ছিল তো ছেলেরা বলছে বাবা ইয়ে তো সোনা হ্যায়, মাইকটা একটু বেশি দিলে লাখ টাকা চলে দেবো। বাবা ये सुना है, বাবা বলছে ইদার রসুল কা ফরমান है। তুমি স্বর্ণের দিকে তাকাও, আমি আমার রসুলের নির্দেশের দিকে তাকাই। বাবা এক দোকান দিয়ে 4 দোকানের মালিক তোমাদের বানায় দিয়ে গেলাম কেবলমাত্র আল্লাহ নবীর হাদিসের আমল করে। তোমরাও যদি আমল করো, তোমরাও তোমাদের সন্তানদেরকে এতগুলো দিয়ে দিতে পারবা। আর যদি না করো তো তোমাদের কপাল তোমরাই করবা। আমরা মনে করি একটু কমায় দিতে পারলে মনে হয় আমার লাভ। আর রসুল বলেন না, একটু বাড়ায় দিতে পারলে তোমার লাভ। ইসলামের সব জায়গায় আমাদের শিখানো হয়েছে দান করলে তোমার লাভ, মানুষকে দিলে তোমার লাভ, কমায় না বাড়ায় দিলে তোমার লাভ। আর আমরা মনে করি না দান করলে আমার লস, মানুষকে বেশি দিলে আমার লস, সবই আমার লস। এই লস মনে করে আমি আটকে রাখতে চাই, আর ওটা আমার জন্য বরকতের কারণ হয় না, ওটাই ক্ষতির কারণ। এই জন্য আমার দোস্ত মানুষকে বাড়ায় দিতে হবে। জিন ওয়ারজা, মেপে দাও কিন্তু বাড়ায়, অনুমান করে দেওয়া যাবে না যে দিনান্ত করে নিয়ে যান 1 কেজি টাকা দেন, না মাছটা দিব তবে বাড়ায়। কিভাবে ইনশাআল্লাহ বাড়াই দেবেন? ইনশাআল্লাহ অফিসে সময় দেবো, লাগলে 5 মিনিট বাড়ায় দেবো, কিন্তু কম দেবো না। চাকরির স্তরে সময় দেবো, কম দেবো না, লাগলে বাড়ায় দেবো। দোকানদারি করার জন্য কর্মচারীকে পাঠানো হয়েছে, আধা ঘন্টা করে দোকানে ঢুকছে। ওদিক দিয়ে 1 ঘন্টা আগে দোকান থেকে বেরিয়েছে, মালিকের সাথে এটা কথা হয়নি। এটা কথা না হলে এটা গুনাহ হবে। তো ওই রুলিল মুতাফফিফিনের মধ্যে পড়ে। ওয়াইলুল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা আমাদের কম দেয়। আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন, যারা মেপে দেওয়ার সময় মানুষ থেকে পরিপূর্ণভাবে নেয়, নিজের বেলায় তুলনা, নিজের বেলায় পরিপূর্ণভাবে নেয়। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন তারা মেপে ওজন করে দেয়, ইউফসিরুন, যখন অন্যের বেলায় কমায় দেওয়ার চেষ্টা করে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ জিজ্ঞেস করেন আলা ইয়াযুন্নু উলাইকা, ওই সমস্ত লোকেরা কি ধারণা করে না, তারা কি এটা জানে না, এটা মনে রাখে নাই, আন্নাহুম মাবউসুন, তাদেরকে একদিন উঠানো হবে। লিয়াউমিন আযীম, এক মহান দিনে তাদেরকে উঠানো হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ সবাই রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। রব্বুল আলামিনের সামনে সেদিন দাঁড়াইতে হবে। ওই রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মাপে কেন কম দিয়েছিল, জবাব দিয়ে যাও। মাপে কেন কম দিয়েছিল বলে দেওয়া। এই জন্য আমার দুঃখ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সতর্ক করছেন আর বলে গেছেন আমরা যেন মাপে কম না দিই। মাপে কম দেওয়ার কারণে হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় ইরশাদ করেন যে কয়েকটা বিষয়ের সাথে কয়েকটা বিষয় আবশ্যক। এই কয়টা জিনিস হলে এই কয়টা জিনিস হবে। কি কি? 1 নম্বর আল্লাহ নবী বলেন, যদি কেউ ওয়াদা ভঙ্গ করে, মানুষ যখন সমাজে ওয়াদা ভঙ্গ করার প্রচলন বাড়বে তখন তাদের উপর
শত্রুরা বিজয় লাভ করবে। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ওই জাতির উপর কারা বিজয় লাভ করবে? আমরা ওয়াদা কতটুকু রাখছি? আল্লাহর সাথে আমাদের ওয়াদা ভঙ্গ, জাতির সাথে আমাদের ওয়াদা ভঙ্গ, সব পলিটিক্যাল ওয়াদা বিশ্বাসী। পলিটিক্যাল ওয়াদা মানে রাজনৈতিক ওয়াদা। রাজনৈতিক ওয়াদা কি? নুরুল ইসলাম উনি করেছেন, ভালো একজন বড় আলেম, বড় বক্তা মানুষ, লালবাগ মানুষ এই পড়াশোনা করছে মাশাআল্লাহ। এই হুজুর একজন বয়ান করে বলতেছিলেন, এক চেয়ারম্যান সাহেব খুব বয়ান দিতেছে যে আমি এটা করবো সেটা করবো। তো জিজ্ঞেস করলেন যে চেয়ারম্যান সাহেব আপনি যখন এটা বলতেছেন এটা করবেন? হুজুর এটা তো পলিটিক্যাল ওয়াদা। হুজুর ওয়াদা কয় প্রকার? আমরা তো জানি ওয়াদা এক প্রকারই, কোরআন তো এক প্রকারই বলছে। না না হুজুর এটা পলিটিক্যাল ওয়াদা, এইগুলো করা লাগে না, এগুলো শুধু দেওয়াই লাগে। আমরা সব পলিটিক্যাল ওয়াদার মধ্যে চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ওয়াদা খেলাফে অভ্যস্ত হয়ে যাবে এদের উপর বহিরাগত শত্রুরা বিজয় লাভ করবে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা আল্লাহর কানুনের খেলাফ বিচার ব্যবস্থা কায়েম করবে, আল্লাহর আইনে বিচার ব্যবস্থা চলবে না, ভিন্ন আইনে বিচার ব্যবস্থা চলবে, তাদের মধ্যে দারিদ্রতা এবং অভাব অনটন ব্যাপকভাবে প্রকাশ পাবে। আমাদের বাংলাদেশে আল্লাহর আইনে বিচার হয় না, ভিন্ন আইনে বিচার হয়। ভিন্ন আইনে বিচার, নির্লজ্জতা, বেহায়াতি, অশ্লীলতা, জিনার বিচার যে সমাজে বেড়ে যাবে ওই সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই সমাজে মহামারী এবং বিভিন্ন ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব হবে। এখন নতুন নতুন রোগ আসে কিনা ভাই? 10টা ওষুধ মিলে একটা রোগের ওষুধ, ওই রোগের কোনো ওষুধ নেই। এগুলো সব নতুন নতুন রোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সমাজের মানুষ মাপে ওজনে কম দিবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ চালু করে দিবেন। মাপে কম দিছি কি জন্য? বেশি পাওয়ার জন্য। এখন দুদিন করে দুর্ভিক্ষ লাগবে, এখন যে বেশি আসছে যে তারও ক্ষতি হবে, সবার ক্ষতি হবে। এই জন্য মাপে কমে দুর্ভিক্ষ আবশ্যক। আল্লাহ নবীর এক হাদিসের মধ্যে আছে যাকাত যদি আদায় না করে ওই সমাজের মানুষের উপর বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। যাকাত আদায় না করলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। আল্লাহ মাফ করেন, জানি না আমরা সবাই ঠিকঠাক মতো যাকাত আদায় করি কিনা। আরেকটা বিষয় নবীজি বলেন যে সমাজের মানুষ গণিমতের মাল চুরি করে, রাষ্ট্রের মাল চুরি করে খায়, তাদের দিলের ভিতরে শত্রুদের ভয় ঢুকে বসে থাকে। গণিমতের মাল চুরি করে খেলে, রাষ্ট্রীয় মাল চুরি করে খেলে, এগুলোর ভিতরের ভিতরে দেখে ভয় তৈরি হয়। হ্যাঁ, শত্রুর ভয় তৈরি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যেই সমাজের মানুষ রিয়া, লোক দেখানোর কাছে বেশি লিপ্ত হয়ে পড়বে, ওই সমাজের মধ্যে আকস্মিক মৌতের প্রভাব বেশি হবে। আরেক হাদিসের মধ্যে আছে যে সমাজের মানুষ মেপে দেওয়ার ক্ষেত্রে কম দিবে তাদের মধ্যে রিজিকের কমতি, ওই যে আগে গেল দুর্ভিক্ষ আর রিজিকের কমতিতে একই জিনিস। এই জন্য আমার দুস্থ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। মাপে কম দেওয়া একটা বড় কবিরা গুনাহ, এ থেকে আমরা যদি বিরত হই ইনশাআল্লাহ আমাদের লাভ হবে। আমরা একে অপরের ক্ষতি যদি না করি তাহলে আমাদের লাভ হবে। আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামী সোমবারে বাদেশা সিরাতুন নবী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আর আগামী শুক্রবার তাফসীর বন্ধ থাকবে। আগামী শুক্রবারে তাফসীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ। একটু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
لا إله إلا الله 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 محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 الله أكبر
আকবার, আল্লাহু 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 আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আমাদের দেশ এক স্থির অবস্থার মধ্যে চলতেছে, আল্লাহ তাআলার স্থির অবস্থা থেকে দেশকে শান্তির পরিবেশ নসিব করেন, দেশকে নিরাপদ করে দেন, দেশের মানুষ যেন নির্বিঘ্নে নিজেদের জীবন যাপন করতে পারে, দিন ধর্ম কর্ম পালন করতে পারে। আল্লাহ তাআলা যেন নিরাপত্তার ব্যবস্থা করে দেন। সবচেয়ে বড় নিরাপত্তা তো দিতে পারেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এরকম দিতে পারেন না। তো আল্লাহর কাছে আমরা চাই, নিয়ত রাখি, আশা রাখি যে আমরা চাইতে থাকলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা বের করবেন। বান্দার চোখের পানি আল্লাহর কাছে অবশ্যই মায়া লাগবে, মায়া না লাগার কোনো কথা নাই, কারণ মায়া লাগাটাই স্বাভাবিক। তো বান্দা যদি কান্দে আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা করতে পারেন, সবকিছু আল্লাহই করেন, আল্লাহই একমাত্র করেন, আল্লাহ ছাড়া কেউ করে না। হালত আল্লাহর হুকুম ছাড়া পরিবর্তন হয় না, অবস্থা আল্লাহর হুকুম ছাড়া ভিন্ন রকম হয় না, নরম আল্লাহর হুকুম ছাড়া হয় না, গরম আল্লাহর হুকুম ছাড়া হয় না। এই জন্য দুষ্ট কবিরার গভীর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের হালতের উপর রহম করেন, আল্লাহ আমাদের ইমানে আমাদের শক্তি বাড়ায় দেন, হিম্মত এবং সাহস আমাদের মুসলমানদের ভিতরে দান করেন। আল্লাহ আমাদেরকে সেই সোনালী যুগ দান করেন। আল্লাহ দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اصلح عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض إلى الدنس
اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের নামাজকে কবুল করেন আল্লাহ কোরআনের এই আলোচনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যদি কোনো ভুল বলে থাকে মেহেরবানি করে মাফ করে দেন সহি কথা সহি তরিকায় বলবার তৌফিক দান করেন আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন আল্লাহ মাফে কম দেওয়ার ব্যাপারে আজকে বলা হইলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ ইসলামের কথা সর্বস্তরের মুসলমানদের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন ইসলামের কথা সর্বস্তরের মুসলমানদের কাছে আল্লাহ সারা পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ মায়া এবং ভালোবাসার হৃদয়ে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা সব গুনাহগার আপনি গফফার আপনার কাছে হাত উঠেছে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের প্রতি রহম ও করমের মুআমালা করেন আল্লাহ রহম ও করমের মুআমালা করেন আল্লাহ রহম ও করমের মুআমালা করেন সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন অসুস্থ মুসলমানকে সুস্থ সেবা দান করেন ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করেন নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ আমরা যখন মুসলিম ভারতে আছি আল্লাহ গোটা বাংলাদেশের মুসলমান গোটা বাংলাদেশের মানুষ এক হালতের মধ্যে পড়ে গেছে আল্লাহ আপনি আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ রহম করেন আল্লাহ ছোট্ট দেশের উপর দয়া করেন আল্লাহ ছোট্ট দেশটার উপর দয়া করেন আল্লাহ আমাদের উপরে দয়া করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রতি দয়া করেন আল্লাহ আমাদের প্রতি দয়া করেন আল্লাহ দেশের মধ্যে স্থিতিশীলতা দান করেন আল্লাহ ভাই ভাই হয়ে সবাইকে বসবাস করবেন আল্লাহ ধর্ম কর্ম পালন করবেন তৌফিক দেন আল্লাহ আপনার দ্বীনের দাওয়াত আল্লাহ কালিমাতুল্লাহর জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ কালিমাতুল্লাহর জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আপনি যদি আমাদেরকে অপছন্দ করেন আমাদেরকে খেয়ে পছন্দ করবে আল্লাহ আপনি যদি আমাদেরকে পছন্দ না করেন কে আমাদেরকে পছন্দ করবে আল্লাহ আমরা যদি আপনার কাছে খারাপ হয়ে যাই আমাদেরকে আর কারোর কাছে ভালো হওয়ার নাই আমরা আল্লাহ দয়া করে দয়া করে আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের প্রতি আপনার ভালোবাসা দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনার মহব্বত দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনার মহব্বত দান করেন এবং মুসলমানদের প্রতি আপনার মহব্বত দান করেন আল্লাহ মুসলমানদের প্রতি দয়া 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 করেন আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ মুসলমানদেরকে দিন মানার তৌফিক দেন আল্লাহ দিনই পরিবেশ তৈরি করে দেন আল্লাহ আমাদেরকে কাজে লাগায় 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 দেন আল্লাহ দিনের কাজ করার সুযোগ দান করেন তৌফিক দান করেন আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আপনার প্রতি রহম করেন আল্লাহ আপনার প্রতি রহম করেন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের মেয়ে বাচ্চা সুন্দরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কবরে তুলে দিতে হবে আল্লাহ কবরে যাওয়ার আগে आपका मुसलमान है जात तौफीक है आपका मोमिन है जात तौफीक है आपका मोमिन है जात तौफीक है आपका मोमिन है जात तौफीक हर जो है तो तैयार है जो ना मांगे उसे तो बेजार है আল্লাহ আপনি কিছু চাইতেছি আপনি আমাদের চাওয়াটা পুরো করে দেন আল্লাহ আমাদের জান মাল আমাদের সম্মান ইজ্জত আল্লাহ ঘর বাড়ি সবকিছু হেফাজত করে আল্লাহ কাফেরদের হামলা আমরা সমস্ত বাড়া দিবেন না মুসলমানের ঘর বাড়িতে আগুন লাগায় দিবে বাবার সামনে মাকে মেরে ফেলবে ভাইয়ের সামনে বোনকে মেরে ফেলবে এমন কঠিন পরিস্থিতি আপনি আমাদেরকে দেখায় না আল্লাহ সবাই দুর্বল আপনার কাছে আল্লাহ আমরা আল্লাহ দোয়া করতেছি আমাদের ইমানি পরীক্ষা নিয়ে আল্লাহ
আমরা পরীক্ষা দেওয়ার মতো ইমান বানাইতে পারি নাই। ইমানি পরীক্ষা আপনি সাহাবাদের থেকে দিচ্ছেন, তাবিদের থেকে দিয়েছেন, হিন্দুদের থেকে দিয়েছেন, আমাদের মধ্যে দুর্বলদের থেকে ইমানি পরীক্ষা আপনি তলব করেন না। আমাদের মধ্যে দুর্বলদের থেকে আপনি ইমানি পরীক্ষা তলব করেন। ইমানি পরীক্ষা দেওয়ার মতো ইমান আমরা বাড়াইতে পারি নাই। তারপরেও যদি আপনার ফায়সালা থাকে, আল্লাহ আপনার ফায়সালা তো কেউ রদ করতে পারবে না। আমাদের ইমানকে মজবুত করে দেয়। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী করে দেন, মজবুত করে দেন। আল্লাহ ঈমানকে পাওয়ারফুল করে দেন, গায়বী শক্তির মালিক বানায় দেন। আল্লাহ গায়বী শক্তি আমাদের সাথে দিয়ে দেন। আল্লাহ গায়বী শক্তির মালিক বানায় দেন। আল্লাহ আপনার ভয় দিলের ভিতরে দিয়ে দেন। আল্লাহ গায়রুল্লাহর ভয় দিল থেকে সরায় দেন। আল্লাহ আপনাকে ইনজিনার তৌফিক দেন। আল্লাহ গায়রুল্লাহ থেকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, সাহস দান করেন, দ্বীনের কাজ করার তৌফিক দেন, দ্বীনকে নিয়ে আগের পর তৌফিক দেন। সাহাবা আগের আছে, পিছে যায় নাই, আমাদেরকে আগের তৌফিক দেন। আল্লাহ আপনাকে মাফ করে দেন, আসমানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার মুত্তাকিন বানায় দেন, দ্বীনের খাদেম আর দ্বীনের মুজাহিদ বানায় দেন। আল্লাহ আমাদের মজমাকে কবুল করেন। আল্লাহ বান্দারা, আপনার বান্দারা আপনার দরবারে চোখের পানি ফেলতে থাকে, আপনার সাথে ভালোবাসার কথা বলতে থাকে। আল্লাহ আপনার একজন বান্দার দোয়াও ফিরিয়ে দিলেন না, সবার দোয়া কবুল করে আনেন, সবার দোয়া কবুল করে আনেন, সবার দোয়া কবুল করে আনেন। আল্লাহ আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.